টুডে স্টোরি আনকাট এবং টুডে স্টোরি আনকাটে আজকে একদম সীমানা ছাড়িয়ে আমরা চলে এসেছি একদম টুডে স্টোরি স্টুডিওতে, যেখানে আমরা পেয়ে গেছি অভিনেত্রী চৈতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং চৈতালির কাছ থেকে জেনে নেবো একদম প্রথম দিন থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে ওর জীবনযাত্রাটা কেমন ছিল এবং এখন কি কি কাজ চলছে সেটাও আমরা জেনে নেবো। চৈতালি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব খুব ভালো আছি। এবং টলিউড ইন্ডাস্ট্রিতে এতদিনের কাজের একটা সম্পর্ক চৈতালি, সেইখানে তুমি অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছো, প্রচুর মানুষের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। তো এই ইন্ডাস্ট্রির অলিন্দে ঢুকে প্রথমে এবং এখনের পর চলতে চলতে কি কি অনুভূতি তোমার হয়েছে? অ্যাকচুয়ালি টলিউড জার্নি বা আমাদের অভিনয় যাত্রা যাকে বলা হয়, সেটা কিন্তু 8-5টা কর্মের জার্নির মতোই এটা শুরু হয়েছিল। এবং এটা যেহেতু এটা একটা শিল্প সত্তা, এই কি বলবো, ওই অভিনয়টা না মানে তাগিদ অনুভব করেছিলাম একটা সময়। মানে আমি অভিনয়টা নিয়েই শুতাম, ওটা নিয়েই জাগতাম। যখন আমি ভাবলাম যে এটা একটা শুরু করা যেতে পারে, তখন আমাদের পাড়ায় যে নাটক হয়, নাটকের গ্রুপে জয়েন করলাম। নাটক করার পর ভাবলাম যে একটা ইনস্টিটিউটে গেলে অভিনয়টা শিখতে পারবো। এবং মাঝে মাঝে কি করতাম বলতো, আয়নার সামনে আমি ওই কিছু কিছু চরিত্র দেখে পছন্দ হলে সেটা অভিনয় করে মানে চেষ্টা করতাম আমি কতটা কি পারি। এটা দিয়ে শুরু করলাম। এরপর তো চ্যানেল 8-এ কাজ করলাম, তখন অডিশন দিলাম। ফার্স্ট আমি অডিশন দিলাম, অডিশন দিয়ে চ্যানেল 8-এ পুলিশ ফাইলস, তারপরে সাহিত্যে সেরা সময়, টাটকা গল্পে 8 মাস, আরো অনেক কিছু হতো যেগুলো সুযোগ পেলাম এবং আস্তে আস্তে ছোট ছোট চরিত্র করতে থাকলাম। এরকম একটা কাজ করতে গিয়ে আমি পেলাম টাটকা গল্পে 8 মাসে একটা খুব ভালো একটা চরিত্র পেলাম, সেটা পীযূষ গাঙ্গুলির অপোজিটে। ওই কাজটা করতে আমার খুব ভালো লাগলো এবং আমার কাজটাও সকলে পছন্দ করলো। এবার তারপর থেকে আস্তে আস্তে যেরকম হয় আর কি, যেমন সার্কাসে একটা দড়ি থেকে একটা দড়ি, মানে টালিগঞ্জেও তাই, কাজ করতে করতে যদি ভালো কাজ করো তাহলে নজরে পড়বে এবং কাজ করবে। এই কাজটা করতে এসে আমার কখনো কোনো খারাপ কিছু আমি দেখিনি, হয়তো আছে। আমরা যেমন অনেক ক্ষেত্রে কি হয়, মানে অনেক খারাপ কিছু নিয়ে নিই, অনেকে নিয়ে নেয়, আর অনেকে খারাপটা ফেলে দিয়ে ভালোটা নেয়। তা আমার না কখনো এরকম ফিল হয়নি যে খারাপই আছে, আমি ভালোটাই পেয়েছি। কারণ আমি পেয়েছি, আমি সহযোগিতা পেয়েছি, স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। সেটা আমার কাজ দেখেই বলো বা আমার ব্যবহার দেখেই বলো, যে কোনো কারণে মানুষজন পছন্দ করতো আমাকে। এবং যদি বলো খারাপ ভালো, খারাপ ভালো তো তুমি বাড়িতে থেকেও খারাপ হওয়া যায়। অনেকে বলে না, বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, বাবা এই তো খারাপ, একটু খারাপ জায়গা, তার মানে মেয়েটাও খুব খারাপ। কিন্তু ব্যাপারটা কিন্তু এটা নয়, খারাপ নয় সবটা, তুমি যেভাবে দেখবে, এক একজনের দেখার চোখটা আলাদা। কালের বিবর্তনে চৈতালি এখন বর্তমানে কোনো সময় দেখা যাচ্ছে সিনিয়র কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বলছেন যে সৌজন্যবোধ এখন হারিয়ে গেছে, তুমি কি বলবে? আমার কথার সাথে হয়তো অনেকেই মানে মিল পাবেন না। দেখো মানে এটা হচ্ছে কি, আমি যদি বিপ্লবটা আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি, এটা সম্পূর্ণ আমার মতামত। অ্যাকচুয়ালি সৌজন্যতা বোধ না হারায়নি, জানো তো। মানে এখন মানুষজন না অনেক স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। এখন মানুষজন সোজা সাপটা কথা বলছে। যারা ধরো অযৌক্তিককে প্রশ্রয় দেয়, যারা ধরো মাথা নিচু করে রয়েছে, কোনো মানে অনেক ভেবে চিন্তে উত্তর দিচ্ছে, তারা যে সৌজন্যতাবোধ দেখাচ্ছে এমন নয় কিন্তু। আর যারা সোজা সাপটা কথা বলছে, চোখের দিকে তাকে উত্তর দিচ্ছে, কোনো খারাপ জিনিসটা দেখলে বলে ফেলছে, হ্যাঁ, যদি মানুষ তাকে বলে অসৌজন্যতাবোধ দেখাচ্ছে, আমি এটাও মনে করি না। সুতরাং সৌজন্যতাবোধ আমার মনে হয় আছে। এখন আমরা বেসিক্যালি চৈতালি দেখতে পাচ্ছি যে সিলেকশন যে মেথডটা, সেটা অনেকাংশে সোশ্যাল মিডিয়ার ওপরে নির্ভরশীল। কতটা কার ভিউ হচ্ছে, কতটা কে তোমার ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, এইটার উপরে বেস করে সিলেকশনটা হচ্ছে। এবং এক্ষেত্রে অভিনয় না জানলেও কিন্তু সে সুযোগটা পেয়ে যাবে, তুমি কি বলবে? এটা কিন্তু তুমি মানে কিছুটা হলেও ঠিক বলেছো। কারণ আমি যখন এখন 8 বছর পরে কাজ করতে এসে দেখছি, অনেকে না অভিনয়টা ঠিক জানেই না, পারছেই না। ভাবছে 4টে রিলস করলাম, ও ডাক পেলাম, করে ফেললাম। কিন্তু অভিনয় তো এভাবে আসে না। তারা দেখো কেউ থাকবে না, কিন্তু এই যে থেকে যাওয়া, যারা অনেক বছর ধরে থেকে গেছে, টিকে থাকা, ওরা টিকে থাকতে পারবে না। অভিনয়টা না মানে ভিতর থেকে আসে, হ্যাঁ, এর টেকনিক গুলো আমরা শিখতে পারি। সুতরাং এরা তো কিছু শিখে আসছে না, এরা 4টে গান করছে, নাচ করছে, এরা ভাবছে অভিনয়টা এভাবে আসে না। এবং সেই জন্য না টিকে থাকার জন্য তারা আরো অনেক কিছু কি বলবো নিজেদের ব্যবহার করছে, অনেক
মানে আমরা বলতে খুব খারাপ লাগছে, অনেক মেয়ের জন্য না খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা, মানে না ওইভাবে তো কাজ পাওয়া যায়, সবকিছু ভাবে কাজ পাওয়া যায়, এবং একটা মেয়ের জন্য না যেমন একটা আলু পচে গেলে সব আলুগুলো পচে যায়, তেমন এরকমই হচ্ছে যে একটা মেয়ের জন্য বা 10টা মেয়ের জন্য আমরা 100টা মেয়ে সাফার করছি। সবাই বলছে এই মেয়েগুলো খারাপ, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেই মেয়েগুলো খারাপ। অ্যাকচুয়ালি খারাপ নয়, ওরা শিখে আসছে না, এই জন্য ওরা টিকে থাকতে পারছে না। চৈতালি, বর্তমানে যে সিরিয়ালগুলো আসছে প্রত্যেকটা চ্যানেলে কম বেশি করে 7-8টা সিরিয়াল চলছে, এবং প্রত্যেকটা সিরিয়াল মানুষের মনের কাছাকাছি যাচ্ছে, এবং টেলিসোপগুলো এতটাই মনের কাছাকাছি যে মানুষ ছেড়ে উঠছে না, এবং সবারই ভীষণ ভালো লাগছে। এই যে টিআরপি, যেটা সবচেয়ে বেশি এখন ইম্পর্টেন্ট, এবং টিআরপি না হলে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে মাঝপথে এবং প্রচুর মানুষের কাজ হারাচ্ছে, এই টিআরপিটা কতটা এফেক্ট করছে একজন শিল্পীর জীবনে? এখন তো টিআরপি সব, মানে প্রত্যেকে শুক্রবার বা বৃহস্পতিবার, এক এক সময় মানে শুক্রবারে দেয়, অনেক সময় বৃহস্পতিবারে আমরা জানতে পারি। টিআরপির ওপরেই কিন্তু পুরো সিরিয়ালটা নির্ভর করছে। খুব ভালো ভালো গল্প না হলে অনেক 3 মাসে 5 মাসে সিরিয়ালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আমার প্রত্যেকে চাইছে ভালো গল্প, অবশ্যই দেখো তার মধ্যে কিন্তু অভিনয়টা চাই। এই যে অভিনেত্রীরা রিলস বানিয়ে আসছে না, তার মধ্যে কিন্তু অভিনয়টা নেই। এই 4টে গান করে কিন্তু অভিনয় করা যায় না, এটা তো ভেতর থেকে আসে, প্লাস শিখতে হয়। আমরা ছোটবেলায় নাটক করেছি, তারপরে আমরা টেকনিক শিখেছি ইনস্টিটিউটে গিয়ে। যেমন পার্থসারথী জোয়ারদারের কথা আমাকে বলতেই হবে, কারণ ওনার ইনস্টিটিউটে আমি একসময় অভিনয় শিখেছি, ওনার স্যারের হাত ধরে আমি কিন্তু ক্যামেরার সামনে এসেছি। এই যে আমরা ছোট থেকে অনেক কিছু করে করে তারপরে আমরা হয়তো 3, 4, 5, 6টা সিরিয়াল করছি। এখনকার তো ছেলেমেয়েরা সেটা করবে না, ওরা চাইছে এক লাফে গাছে উঠে পড়বো। এই জন্যেই আমাদের মানে কি বলবো, মানে এই জন্য হচ্ছে সিরিয়ালগুলো না বলছে না বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্যই। বহুদিন আগে যেটা যারা সিনেমায় বা সিরিয়ালে যারা নামতো তাদের জন্য প্রচুর নতুন নতুন টিপস আসতো, বড়রা টিপস দিত। এখন সিনেমায় নামতে হলে কতটা নিজেকে নিচে নামতে হয়? আমরা অ্যাকচুয়ালি অভিনয়টা করতে আসি, কিন্তু করতে এসে এখন যা পরিবেশ পরিস্থিতি দেখছি, এখন তো বিশেষ করে দেখছি, মানে সেটা সত্যি কথা বলছি, সহজ উপায় খুব তাড়াতাড়ি পেতে চাইলে মানুষকে অনেক বেশি, মেয়েরা অনেক বেশি মানে নিজেদের সহজলভ্য করে দিচ্ছে। এই সহজলভ্যতার জন্যই আজকে বলছে না সিনেমায় নামা, এটা কিন্তু ঠিক কথা নয়। এই সব মেয়েদের জন্যই কিন্তু সিনেমায় নামা বলছে। এই প্রফেশনে আসতে গেলে কি কি জিনিসের উপরে বেশি গুরুত্ব দিতে হয়, এবং চটজলদি সহজ উপায় না করে এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এই চকচকে যেটা এক্ষুনি বললো চৈতালি, সেখানে আসতে হলে কি কি বিষয়ের উপরে বেশি জোর দিতে হয়? প্রথম বলবো আমি, পড়াশোনাটা খুব দরকার, কারণ আমরা যে স্ক্রিপ্টটা পাই সেটা আমাদের মুখস্থ করতে হয়। মুখস্থ বলতে ঠোঁটস্থ যাকে বলে, সেটা করে আসতে হয়। কারণ আমি এটা শিখেছি, যখন কাজ করতে গেছি, তোরা স্ক্রিপ্টটা ভালো করে পড়। এরপরে দরকার অভিনয় টেকনিকগুলো জানা, বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে অভিনয় টেকনিকগুলো শেখা যায়। অ্যাকচুয়ালি অভিনয় শেখানো যায় না, এটা তোমার ভেতর থেকে আসবে। ভাবো, অবজার্ভ করো। এই যে বলে না, বহু অভিনেতা অভিনেত্রী বলেন, যখন অনেক ইন্টারভিউতে দেখেছি, অবজারভেশনটা খুব দরকার। আমরা চারিপাশের সব জিনিসকে বা চরিত্রকে অবজার্ভ করছি, ওই চরিত্রটা করছি এবং ওটাকে অ্যাডাপ্ট করছি। অ্যাডাপ্টেশনটা খুব প্রয়োজন। তা এইগুলো আমার মনে হয় খুব দরকার। ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে লাইট নেবো, সবটাই তো শিখতে হবে। অভিনয়টা ভেতর থেকে আসে, কিন্তু টেকনিকগুলো তো আমাদের শিখতে হবে। যারা এইসব শিখে আসে না, মানে কি বলবো, তারা ভাবে যে ও ক্যামেরার সামনে দাঁড়ালে অভিনয় হয়ে যায়। অনেকে আমাকে বলে, দেখুন আমার ছেলেকে, দেখুন আমার মেয়েকে, মানে বললেই হয়ে যায়, মানে চলো অভিনয় কর, মানে কোনো কাজ নেই, চলো অভিনয় করে আসি। এই কথাগুলো শুনলেই মাথাটা গরম হয়ে যায়। এগুলো তো ঠিক কথা নয়। এগুলো যারা অভিনেতা অভিনেত্রী তাদের ছোট করা হয়। চৈতালির কথা অনুযায়ী আজকে আমরা একটা একদম খোলামেলা আড্ডায় ছিলাম চৈতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং যে যে কথাগুলো চৈতালির মুখ থেকে আমরা শুনলাম সেগুলো কিন্তু আপনারা একটু ভাববেন। কেমন লাগলো আজকে টুডে স্টোরি আনকাট, এটা অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। আজকে এখানেই ইতি টানলাম, আগামীতে আবার এরকমই আড্ডা চলতে থাকবে। নমস্কার।